এক্সচেঞ্জ কোম্পানি এলএলসি, গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানি এলএলসি, প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম। আপনি আসাতে আমরা খুবই আনন্দিত। আশা করি একটা ভালো রেজাল্ট আমরা পাবো ইনশাল্লাহ। মনে করি এটা হয়তো আগামীকালও আপনার মুখ থেকে আমরা শুনতে পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ সুখবর পাবেন। সুখবরের লক্ষ্যেই আমরা সবাই কাজ করতেছি, আমাদের এমপিসি কাজ করতেছে, সরকার কাজ করতেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আশা করে আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আমি আশা করব দেশের ভাবমূর্তি রক্ষার্থে সবাই মিলে কাজ করতে হবে। সাংবাদিক সহ যে অবস্থানে আছি সবাই দেশের জন্য। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া আদায় করি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। উনি ক্ষমতায় আসার পরে দেশে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। আজকে বিদেশের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরা শুধু বাংলাদেশ, ওমান নয়, দুবাই, কাতার, বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দক্ষ শ্রমিক জনবল আমরা প্রেরণ করতেছি। সেই দক্ষ জনবল প্রেরণের লক্ষ্যেই ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনা, দোজ হু আর দি এমপ্লয়ারদের সাথে আমরা আলাপ করতেছি। তাদের রিকোয়ারমেন্ট মোতাবেক আমরা তৈরি করব এবং আমাদের যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেই ট্রেনিং সেন্টারগুলোতে কাজে লাগাবো এবং প্রয়োজন হলে তাদের চাহিদা মতো শ্রমিক তৈরি করার জন্য তাদের এমপ্লয়ারদেরকে আমরা ডেলিগেট করতে পারি আমাদের ট্রেনিং সেন্টার। যে আমরা যেভাবে জাপান, কোরিয়া ওদের জন্য ডেলিগেট করেছি 2টা সেন্টার, এইভাবে আমরা ওমানের জন্য করব, কাতারের জন্য করব। তাদের রিকোয়ার মোতাবেক তারা ট্রেনিং করাবে এবং তাদের সাথে আমাদের অনেক আলাপ হয়েছে। তারা কিছু গিয়ে আনবে, স্কিল লোক আনবে, প্রফেশনাল লোক আনবে। সেদিকে লক্ষ্য রেখে আমাদের দুই দেশের গভর্নমেন্ট কাজ করতেছে, আমাদের এমপিসি কাজ করতেছে। আশা করতেছি কালকে লেবার মিনিস্টারের সাথে আমাদের মিটিং হবে এবং রিলিভেন্ট অথরিটিদের সাথে আমাদের মিটিং হচ্ছে। ইনশাল্লাহ কালকের মধ্যেই আমরা একটা সুখবর দিতে পারবো আপনাদেরকে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।